আসসালামু আলাইকুম। লিডাইট ইনস্টিটিউটের ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 89তম ব্যাচ। আজকে আপনাদের 11তম ক্লাস। আজকের ক্লাসে আমরা হচ্ছে ফাইবার মার্কেট প্লেসে কিভাবে আমাদের সেলার প্রোফাইল আমরা সেট আপ করতে পারি এই বিষয়টা দেখব। তো পারমিতা, আপনি স্ক্রিনটা শেয়ার করবেন প্লিজ। পারমিনা, হুম। স্ক্রিনটা শেয়ার করে দেবেন। ওকে ম্যাম। হ্যাঁ, হয়েছে। আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, আপনি অ্যাপ্রুভ করে দেন। ওকে ম্যাম। ঠিক আছে, আপনি ছেড়ে দেন, মাউস ছেড়ে দেন। তো আমরা ফাইবার অ্যাকাউন্টটা যেই ব্রাউজারে রাখবো সেখানে আমরা চেষ্টা করব যে অন্য কোনো এক্সটেনশন যেন না থাকে। আর বিশেষ করে ভিপিএন এর ব্যাপারে আমরা সতর্ক থাকব। ভিপিএন যেন কানেক্টেড না থাকে। তো যেহেতু এটা একটা আমাদের কনফিডেন্সিয়াল আর সেন্সিটিভ একটা সাইট, তো এখানে যদি অ্যাকাউন্ট একবার সাসপেন্ড হয়ে যায়, ব্লক হয়ে যায়, বা হচ্ছে আপনার সেলার প্রোফাইল ডিসঅ্যাপ্রুভড হয়ে যায়, তো এটা হচ্ছে আবার রিকাভারি করা, নতুনভাবে অ্যাকাউন্ট সেট আপ করাটা অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার। ঠিক আছে, তো তার জন্য আপনারা সবাই কেয়ারফুল থাকবেন অ্যাকাউন্টটার ব্যাপারে। আর হচ্ছে আমি যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি অবশ্যই সেগুলো ফলো করবেন। আর এখন কেউ হচ্ছে আমার সাথে সাথে ক্লাসটা প্র্যাকটিস করবেন না। আমি ভিডিওটা দেওয়ার পর ভিডিও দেখে সময় নিয়ে আস্তে আস্তে অ্যাকাউন্টটা সেট আপ করবেন। তো ফাইবার হচ্ছে আমাদের ফ্রিল্যান্সারদের জন্য হচ্ছে একটা অনলাইন মার্কেট প্লেস। এখানে আমরা আমাদের ফ্রিল্যান্স সার্ভিসগুলো সেল করে থাকি। এটা ইসরায়েলি একটা কোম্পানি, এর ফাউন্ডার হচ্ছে দুজন, মিশা কফম্যান আর হচ্ছে শেল উইঙ্গার। এটা লঞ্চড হয়েছিল 2010 সালের 1 ফেব্রুয়ারি। তো ফাইবার আমাদের নিউ সেলারদের জন্য একটা ইম্পর্টেন্ট মার্কেট প্লেস, কারণ হচ্ছে এখানে সেলার, নিউ যারা সেলার আছে তাদেরকে ফাইবার হচ্ছে অনেক বেশি প্রমোট করে, বা তাদেরকে কাজ পাইয়ে দিতে ফাইবার হেল্প করে। ঠিক আছে, তো এখানে আমরা হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ করার জন্য ফাইবারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটাতে যাব। তো যেহেতু আমরা নতুন ভাবে অ্যাকাউন্ট করব, আমরা হচ্ছে জয়েন অপশনে যাব, বা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট যদি আসে এখান থেকে হচ্ছে কন্টিনিউ উইথ ইমেইল করবেন। এখানে অপশন আছে, কন্টিনিউ উইথ গুগল আছে, অ্যাপেল আছে, ফেসবুক আছে, কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবে করার ট্রাই করবেন। তো আমরা এখান থেকে কন্টিনিউ উইথ ইমেইল এই অপশনটাতে যাব। তো এখানে আমরা একটা ইমেইল অ্যাড্রেস দিব, একটা পাসওয়ার্ড দিব। তো এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনার ফাইবার অ্যাকাউন্টের লগ ইন পাসওয়ার্ড হবে। এটা আপনি নতুনভাবে ক্রিয়েট করবেন। তো পাসওয়ার্ডের জন্য ওরা কিছু রিকোয়ারমেন্টস দিয়ে দিয়েছে, যেমন পাসওয়ার্ডটা অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার্স হতে হবে, মিনিমাম 8 ক্যারেক্টার হতে হবে, অ্যাটলিস্ট ওয়ান আপার কেস লেটার, এখানে হচ্ছে একটা ক্যাপিটাল লেটার থাকবে, একটা স্মল লেটার থাকবে, একটা নাম্বার থাকবে। আর অ্যাকাউন্টটা আরো বেশি সিকিউর বা পাসওয়ার্ডটা আরো বেশি স্ট্রং করার জন্য আপনারা ট্রাই করবেন এখানে কিছু যে স্পেশাল সিম্বল থাকে বা ক্যারেক্টার থাকে, যেমন ডলার চিহ্ন আছে, হ্যাশট্যাগ আছে, @, আছে, পার্সেন্টেজ চিহ্ন, এরকম একটা সিম্বল বা দুটো সিম্বল আপনারা অ্যাড করে দিবেন। ঠিক আছে, পারমিনা বুঝতে পেরেছেন আমি কি বলেছি? ইয়েস ম্যাম। ঠিক আছে, আপনি এখানে একটা ইমেইল অ্যাড্রেস দেন, সঠিক ইমেইল অ্যাড্রেস দিবেন। এখানে একটা কোড যাবে, কিন্তু ভেরিফাই করতে হবে। ইয়েস ম্যাম। এত তাড়াহুড়া নাই, আপনি আস্তে আস্তে লেখেন। ঠিক আছে, চেক করে নেবেন হ্যাঁ মেইল অ্যাড্রেস ঠিক দিয়েছেন কিনা। এরপর এখানে পাসওয়ার্ড যেভাবে বলেছি এই রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করে পাসওয়ার্ড আপনি এখানে দেন। ক্লাস কিন্তু রেকর্ড হচ্ছে, হ্যাঁ, আপনি আবার ভিউ করিয়েন না। ওকে ম্যাম।
कंटिन्यू दो मैम। জি, কন্টিনিউ করেন। আচ্ছা, আপনি চাইলে সেভ করে রাখতে পারেন বা নট নাও করতে পারেন। আচ্ছা, এরপর এখানে দেখেন যে গেট ইউর প্রোফাইল স্টার্টেড, add a username that unique to you. This is how you will appear to others. You can't change your username, so choose wisely. ইউজারনেমটা দিয়ে আমাদের ফাইবার প্রোফাইলের লিঙ্কটা তৈরি হয় বা ইউআরএল যেটা সেটা তৈরি হয়। ইউজার নেম সবসময় ইউনিক হয়, একজনের সাথে আরেকজনের ইউজার নেম কখনোই হচ্ছে ম্যাচ করে না। তো আর হচ্ছে ইউজার নেমটা চেঞ্জও করা যায় না বা এডিট করার কোনো অপশন নেই। তো সেক্ষেত্রে আমরা ট্রাই করব শুরুতে আমাদের নামের সাথে মিলিয়ে ইউজার নেমটা সেট করার জন্য। হ্যাঁ, যেহেতু আমাদের নামগুলো অনেক কমন থাকে, তো অলরেডি এগুলো টেকেন হয়ে যায়। এরপর আমরা ট্রাই করব এটার সাথে কিছু নাম্বার অ্যাড করে বা কিছু লেটার অ্যাড করে ইউজার নেমটা সেট করার। আর ইউজার নেমে কখনো স্পেস হয় না, ঠিক আছে? আপনি যে আন্ডারস্কোর ইউজ করতে পারেন কিন্তু স্পেস দিবেন না। ओके আর मैम। ক্যাপিটাল লেটার স্মল লেটার মিলিয়ে লিখতে পারেন, মানে ফার্স্ট ওয়ার্ডটা ক্যাপিটাল লেটার দিয়ে অন্যগুলো স্মল, এভাবে হচ্ছে আমরা সেট করতে পারি। তো আমি এখানে পারমিনার নাম দিয়ে হচ্ছে প্রথমে ট্রাই করব। আচ্ছা, এটা অলরেডি টেকেন, তো আমরা সরকার লিখে দেখি কি অবস্থা। আচ্ছা, সুন্দরভাবে কিন্তু পারমিনার ইউজার নেমটা তার নাম অনুযায়ী কিন্তু সেট হয়ে গেছে। এই যে গ্রিন টিক এসছে, এর মানে হচ্ছে এটা অ্যাভেলেবেল আছে। তো এটাই রাখবো আমি। পারমিনা, এটা আপনার এনআইডি অনুসারে নাম না? हाँ यस मैम। আচ্ছা, তো এরপর আমরা এখানে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এটাতে চলে যাব। আচ্ছা, আমরা যে মেইল অ্যাড্রেসটা দিয়েছি ওখানে একটা 6 ডিজিটের কোড গিয়েছে। পারমিনা, আপনি কোডটা বসিয়ে দেন এখানে। মেইলটা চেক করেন, মেলের ইনবক্সটা চেক করেন, ওখান থেকে বসান। কপি করে নিয়ে যান। পেস্ট করেন, সাবমিট করেন। আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করার পর আমাদের অ্যাকাউন্টটা সেট আপ হয়ে গেছে বা অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করে ফেলেছি। এখন এখানে এটাকে অপটিমাইজ করতে হবে, ঠিক আছে, বা সাজাতে হবে। তো এখানে কিছু কোয়েশ্চেন ওরা আস্ক করবে, এগুলোর অ্যান্সার আমাদেরকে দিতে হবে। যেমন এখানে বলছে যে পারমিনা সরকার, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, হোয়াট ব্রিংস ইউ টু ফাইভার। যে তোমার অ্যাকাউন্ট তো তৈরি হয়ে গেছে, তুমি ফাইবারে কি করছো? তো ফাইবারে আমি বললাম না যে সেলার প্রোফাইল বায়ার প্রোফাইল দুটোই রাখা যায়, মানে ক্লায়েন্ট হিসেবেও আপনি জয়েন করতে পারেন, ফ্রিল্যান্সার হিসেবেও জয়েন করতে পারেন। তো আমাদের প্রোফাইলটা হবে ফ্রিল্যান্সার প্রোফাইল। এই কারণে আমরা হচ্ছে এটাতে এই বক্সটাতে ক্লিক করব, নেক্সটে চলে যাব। এরপর বলছে যে হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সার আর ইউ, সাইড হাসেল, সোলো ফ্রিল্যান্সার, এজেন্সি এমপ্লয়ি, এজেন্সি ওনার। তো আমরা এখান থেকে সোলো ফ্রিল্যান্সার এই অপশনটা পিক করলাম, করে আমরা নেক্সটে চলে যাব। এরপর বলছে যে হোয়াটস ইউর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স, যে তোমার ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স শেয়ার করো। তো এখানে কি আছে যে আই এম জাস্ট গেটিং স্টার্টেড, যে আমি মাত্রই শুরু করেছি। তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং অনলাইন, ফ্রিল্যান্সিং অফলাইন, বোথ অনলাইন অ্যান্ড অফলাইন, যে কোনোটাই দেওয়া যায়, এখানে কোনো প্রবলেম নাই। তো আমি এটা দিলাম যে বোথ অনলাইন অ্যান্ড অফলাইন আমরা ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স আছে আমাদের।
এখান থেকে আমরা এটাকে ফিনিশ করে দেব। এরপর বলছে যে গ্রেট, ইউ আর অলমোস্ট দেয়ার, হেয়ারস হোয়াটস নেক্সট, কমপ্লিট ইউর ফ্রিল্যান্সার প্রোফাইল, ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ, পাবলিশ ইট অ্যান্ড স্টার্ট সেলিং। তো আমরা আমাদের ফ্রিল্যান্সার প্রোফাইলটা আগে কমপ্লিট করে নিব। আচ্ছা, তো এখানে কিছু গাইডলাইন আমাদেরকে দিয়ে দিবে যে ফাইবারে কি করা যাবে কি করা যাবে না, বা কিভাবে আমরা হচ্ছে একটা সাকসেসফুল ফাইবার প্রোফাইল সেট আপ করতে পারি। এরকম কিছু গাইডলাইন এখানে দিয়েছে, যেমন রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, হেয়ার্স দ্য ব্রেকডাউন, লার্ন হোয়াট মেক্স এ সাকসেসফুল প্রোফাইল, ক্রিয়েট ইউর সেলার প্রোফাইল, পাবলিশ ইউর গিগ। ঠিক আছে, তো আমরা এখান থেকে কন্টিনিউ করি। তো কিভাবে একটা সাকসেসফুল ফাইবার প্রোফাইল আমরা সেট আপ করতে পারি, যে টেক ইউর টাইম ইন ক্রিয়েটিং ইউর প্রোফাইল সো ইটস এক্স্যাক্টলি অ্যাজ ইউ ওয়ান্ট ইট টু বি। যে তুমি সময় নাও, সময় নিয়ে তারপর তোমার প্রোফাইলটা সেট আপ করো, যেন মানে তুমি যেরকম চাচ্ছ এক্স্যাক্টলি ওইভাবে তুমি এটাকে সেট আপ করতে পারো। অ্যাড ক্রেডিবিলিটি বাই লিঙ্কিং আউট টু ইউর রেলিভেন্ট প্রফেশনাল নেটওয়ার্ক। এখানে আমরা আমাদের যে রেলিভেন্ট প্রফেশনাল নেটওয়ার্ক আছে এগুলোর লিঙ্কগুলো আমরা অ্যাড করতে পারি ক্রেডিবিলিটি বাড়ানোর জন্য বা ক্রেডিবিলিটি অ্যাড করার জন্য। accurately describe your professional skills to help you get more work। মানে পরিষ্কারভাবে হচ্ছে তুমি তোমার প্রফেশনাল স্কিলগুলো এখানে ডিসক্রাইব করে দাও, বা অ্যাকুরেটলি সঠিকভাবে হচ্ছে ডিসক্রাইব করে দাও, যাতে করে কে এটা কোন ভাষায় এসছে? আচ্ছা, আচ্ছা, এখানে হচ্ছে আমরা অ্যাকুরেটলি আমাদের প্রফেশনাল স্কিলগুলো হচ্ছে ডিসক্রাইব করব, যেন আমরা এখান থেকে বেশি কাজ পেতে পারি। দেখো তো ইয়েতে আছে কিনা ড্রয়ারে। Put a face to your name, upload a profile picture that clearly shows your face। এখানে আমরা আমাদের প্রোফাইল পিকচার আপলোড করব, যেখানে আমাদের ফেসটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। ফাইবারে এনআইডি ভেরিফিকেশন চাই। যখন আমাদের ফার্স্ট অর্ডারটা আমরা কমপ্লিট করি, তখন ফাইবার থেকে 14 দিন টাইম দিয়ে আমাদের এনআইডি ভেরিফিকেশন চাই। তো তার জন্য এখানে আমরা যে প্রোফাইল পিকচারটা সেট করব, সেখানে আমাদের ফেসটা যেন ক্লিয়ারলি বোঝা যায়। লিঙ্কডইনের ক্ষেত্রে যেরকমটা বলেছিলাম না, যে আমাদের হচ্ছে ফেসটা যেন ক্লিয়ারলি বোঝা যায়, এরকম প্রফেশনাল ফটো আমরা এখানে অ্যাড করব। কোনো সানগ্লাস পরা ছবি, মাস্ক পরা ছবি, বা হচ্ছে নাই, না আমার এখান থেকে দাও, এই যে নাও আমি দিচ্ছি। মানে সানগ্লাস পরা ছবি, মাস্ক পরা ছবি, হিজাব পরা, মানে হিজাব না সরি, মেকআপ পরা ছবি, যেখানে আপনার ফেসটা কাভার হয়ে আছে, এরকম ছবি আপনি এখানে দিতে পারবেন না। এরপর বলছে টু কিপ আওয়ার কমিউনিটি সিকিউর ফর এভরিওয়ান উই মে আস্ক ইউ টু ভেরিফাই ইউর আইডি। এই যে ফাইবারে যে কমিউনিটি আছে এটাকে সিকিউর করার জন্য ফাইবার আপনার আইডি ভেরিফিকেশন চাইবে। ঠিক আছে, তো যাদের এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড, এনআইডি কার্ড দিয়েও কিন্তু ফাইবার ইয়ে করা যায়, ভেরিফাই করা যায়। ঠিক আছে, আগে যে এনআইডি কার্ডটা ছিল সেটাও কিন্তু ফাইবার অ্যাকসেপ্ট করে। এনআইডি কার্ড, স্মার্ট কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স যদি আপনার থাকে, যে কোনো একটা থাকে, সেটা দিয়ে আপনি হচ্ছে আম, তোমার কাছ থেকে দিয়ে দাও, দিয়ে দাও, অথবা আয়াতের ব্যাগে দেখো, মানে যে কোনো একটা থাকলেই হচ্ছে আপনি ফাইবার প্রোফাইলটা ভেরিফাই করতে পারবেন। আর যাদের নেই, যাদের কোনোটাই নেই, আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার, বাবা মা ভাই বোন, যার হচ্ছে এই কার্ডগুলো আছে তার নামে অ্যাকাউন্টটা সেট আপ করবেন। প্রোফাইল পিকচারেও ওই ব্যক্তির ছবি দিবেন যার এনআইডি কার্ড আপনি ইউজ করছেন। এখান থেকে আমরা কন্টিনিউ করি। তারপর বলছে নাও লেটস টক অ্যাবাউট দ্য থিংস ইউ ওয়ান্ট টু স্টিয়ার ক্লিয়ার অফ, ইয়োর সাকসেস অন ফাইবার ইজ ইম্পর্টেন্ট টু আস, অ্যাভয়েড দ্য ফলোইং টু কিপ ইন লাইন উইথ আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ডস। আচ্ছা, কি কি করা যাবে না সেটা দেখি আমরা। প্রোভাইডিং এনি মিসলিডিং অর ইনঅ্যাকুরেট ইনফরমেশন অ্যাবাউট ইউর আইডেন্টিটি।
আপনার আইডেন্টিটিকে হচ্ছে মিসলিড করে বা ইনঅ্যাকুরেট এরকম কোনো ইনফরমেশন আপনি ফাইভারে দিতে পারবেন না। মানে একদম অরিজিনাল ইনফরমেশনগুলো আপনাকে এখানে দিতে হবে। ওপেনিং ডুপ্লিকেট অ্যাকাউন্টস, রিমেম্বার ইউ ক্যান অলওয়েজ ক্রিয়েট মোর গিগস। ডুপ্লিকেট অ্যাকাউন্ট করবেন না, মানে একজন ব্যক্তির ফাইবারে একটা প্রোফাইলই থাকবে। ঠিক আছে, ডুপ্লিকেট অ্যাকাউন্ট করা যাবে না। ইভেন একটা ডিভাইসে শুধুমাত্র একটা ফাইবার প্রোফাইলই আপনি লগ ইন রাখতে পারবেন। আম, বা হচ্ছে মাল্টিপল, কি বলে, মাল্টিপল অ্যাকাউন্ট আপনি এখানে হচ্ছে রাখতে পারবেন না। তো এখানে হচ্ছে গিগ দেওয়ার অপশন আছে, মোর গিগ দেওয়ার অপশন আছে। তো ডুপ্লিকেট অ্যাকাউন্ট রাখার তো আসলে কোনো যৌক্তিকতা নাই। নিউ সেলার হিসেবে আমরা 4টা গিগ দিতে পারি, লেভেল 1 সেলার হয়ে গেলে 10টা দিতে পারি, লেভেল 2 সেলার হয়ে গেলে 20টা দিতে পারি। ঠিক আছে, তো এখানে ডুপ্লিকেট অ্যাকাউন্ট করার কোনো মানে হয় না। তারপর হচ্ছে সলিসিটিং আদার কমিউনিটি মেম্বার ফর ওয়ার্ক অন ফাইবার, রিকোয়েস্টিং টু টেক কমিউনিকেশন অ্যান্ড পেমেন্ট আউটসাইড অফ ফাইবার। আপনি কোনো বায়ারকে রিকোয়েস্ট করতে পারবেন না যে ফাইবারের আউটসাইডে গিয়ে আপনার সাথে কমিউনিকেট করার জন্য, বা পেমেন্টটা ফাইবারের আউটসাইডে গিয়ে আপনাকে করার জন্য। তো এখানে একটা বিষয় হচ্ছে যে যেহেতু একটা মার্কেট প্লেস, আপনার একটা প্ল্যাটফর্ম হচ্ছে আপনাকে তৈরি করে দিয়েছে, তো সেক্ষেত্রে এখানে ফাইবার বায়ারের কাছ থেকেও হচ্ছে পার অর্ডার বা প্রত্যেক অর্ডারের 20% বায়ারের কাছ থেকেও হচ্ছে এক্সট্রা চার্জ করে। আবার আমরা আমাদের সেলারদের কাছ থেকেও হচ্ছে পার অর্ডারে 20% হচ্ছে ফাইবার কেটে রাখে। ঠিক আছে, তো এই কারণে অনেকেই মনে করে যে ফাইবারের আউটসাইডে গিয়ে পেমেন্টটা নিব, বা হচ্ছে এখানে বাইরে গিয়ে হচ্ছে আমরা বাইরের সাথে কমিউনিকেট করব। তো ফাইবারের অ্যালগোরিদম হচ্ছে খুবই স্ট্রিক্ট, হ্যাঁ, ওদের মনিটরিং হচ্ছে অনেক স্ট্রিক্ট। এখানে আপনি আম, আম, আপনাকে মানে পার্সোনালি হচ্ছে ইয়ে করতে পারবে, আপনার সাথে কন্টাক্ট করতে পারবে এরকম কোনো ইনফরমেশন হচ্ছে আপনি এখানে দিতে পারবেন না। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার, ইভেন ইমেল অ্যাড্রেস হচ্ছে আপনি সরাসরি বায়ারকে দিতে পারবেন না। যদি দেন আপনার অ্যাকাউন্ট সাথে সাথে ওরা ব্লক করে দিবে বা সাসপেন্ড করে দিবে। আর কোনো কাজের ক্ষেত্রে যদি আমাদের হচ্ছে ইমেল অ্যাড্রেস আদান প্রদানের প্রয়োজন পড়ে, সেটার একটা প্রসেস আছে, এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। তো এখান থেকে আমরা কন্টিনিউ করি। তো এখানে আমাদের পার্সোনাল ইনফরমেশনগুলো দিতে হবে। তো এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো হচ্ছে আমাদের এনআইডি অনুসারে দিব। পারমিনা লেখেন। আচ্ছা, এখানে ডিসপ্লে নেমে হচ্ছে আমাদের নামটা শো করে, আপনি যদি শুধুমাত্র পারমিনা রাখতে চান এসটা মুছে দিতে পারেন। মুছে দেন, ব্যাস। নিচে স্ক্রল করেন, এখানে আপনার একটা প্রোফাইল পিকচার দিয়ে দেন। ঠিক আছে, আর একটু নিচে যান। এখানে আমরা একটা ডেসক্রিপশন লিখবো। তো ডেসক্রিপশনের ক্ষেত্রে দেখেন কি এখানে বলেছে যে শেয়ার এ বিট অ্যাবাউট ইউর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ফুল প্রজেক্টস ইউ হ্যাভ কমপ্লিটেড অ্যান্ড ইউর এরিয়া অফ এক্সপার্টিস। এখানে আমরা আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স হচ্ছে শেয়ার করব, বা কি কি আমাদের স্কিল আছে এই সব কিছু নিয়ে একটা ডেসক্রিপশন লিখবো। তো ডেসক্রিপশনের ক্ষেত্রে ফোকাস করবেন যে আপনি মূল যে সার্ভিসগুলো দিয়ে থাকেন সেইগুলো যেন থাকে, বা সেগুলোর কিওয়ার্ড গুলো যেন থাকে। ঠিক আছে, তো আমি এখানে একটা ডেসক্রিপশন এখন লিখছি। এই ডেসক্রিপশনটা কেউ হুবহু কপি করবেন না, ইউনিক ডেসক্রিপশন লিখবেন। ঠিক আছে, তো আমি হচ্ছে এখন ক্লাস পারপাস একটা দেখাচ্ছি, পারমিনা আপনি এটা চেঞ্জ করে নেবেন। দেখা ওকে যাবে যে ম্যাম। ক্লাস শেষে সবাই এটাই কপি করছে। ঠিক আছে।
ঠিক আছে, 600 ক্যারেক্টারের মধ্যে হচ্ছে ডেসক্রিপশনটা লিখবেন। তো আমি এখানে হচ্ছে লিখে দিলাম। তো এটা কেউ কপি করবেন না, আরো সুন্দরভাবে কিভাবে লেখা যায় এটা হচ্ছে নিজেরা একটু রিসার্চ করে লিখবেন। ঠিক আছে এরপর ম্যাম। আসি হচ্ছে এখানে আমাদেরকে ল্যাঙ্গুয়েজ, কি বলে, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি লেভেলটা হচ্ছে আমাদেরকে এখানে দেখাতে হবে। তো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, আমাদেরকে অবশ্যই ইংলিশ জানতে হবে। তো ইংলিশ আমরা সিলেক্ট করে দিব যে ইংলিশে আমাদের দক্ষতা আছে। এখানে লেভেলটা বেসিক, কনভারসেশনাল, ফ্লুয়েন্ট, নেটিভ আর বাইলিঙ্গুয়াল এরকম অপশন আছে। তো আমরা ফ্লুয়েন্ট দিয়ে দিই। ফ্লুয়েন্ট দিবেন সবাই, দিয়ে অ্যাড করে নেবেন। এরপর আবার অ্যাড নিউতে যাব। এখান থেকে আমরা বাংলাটা সেট আপ করবো। তো এটা হচ্ছে আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ, নেটিভ দিব, দিয়ে অ্যাড করে নিব। এরপর আপনাদের যদি আরো অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জানা থাকে, যেমন অনেকে আরবি জানে, উর্দু জানে, তারপর হচ্ছে হিন্দি। কেন বলো আমাকে, এখন না, পরে। গো দেয়ার রায়াত। আবার অনেকে আছে আমরা যে হিন্দিটা জানি বা হিন্দি বুঝতে পারি, কনভারসেশন করতে পারি, তো সেটাও অ্যাড করে দেওয়া যায়। পারমিনা, হিন্দি জানেন? নো ম্যাম, সামথিং সামথিং, অল্প অল্প, এটা দেওয়া যাবে না। আচ্ছা, ঠিক আছে। তো এখান থেকে আমরা হচ্ছে আহ এখানে যা দিলাম এখান থেকে কন্টিনিউ করি। এরপর এখানে আমাদের প্রফেশনাল ইনফোগুলো আমরা দিব। যেমন শুরুতে হচ্ছে ইয়োর অকুপেশন। তো অকুপেশনের ক্ষেত্রে আমাদের অকুপেশন কি, পেশা কি, ডিজিটাল মার্কেটিং। তো এটা আমরা সিলেক্ট করে দিলাম। তো এখানে ফ্রম টু এরকম দেখাবে। তো ফ্রমটা আপনারা একটু ব্যাকডেটেড দিয়ে দেবেন, যেমন 2024 সাল থেকে শুরু করে 2025 সাল, এরকম ভাবে হচ্ছে সেট আপ করে নেবেন। এরপর হচ্ছে এখানে বলছে যে চুজ 2 to 5 অফ ইউর বেস্ট স্কিলস ইন ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং আপনার বেস্ট স্কিল যেগুলো সেগুলো সিলেক্ট করে দেন, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, ইমেইল মার্কেটিং, তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে, এরকম আমি দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আমাদের স্কিল অ্যাড করে দিতে হবে। তো স্কিলের ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের যা যা কিছু স্কিল আছে সবগুলো অ্যাড করব। এখানে হচ্ছে আপনার শোকেসের জায়গা, আপনি যত বেশি হচ্ছে আপনার কি বলে স্কিল এক্সপার্টিস আপনি দেখাতে পারেন, সেটা আপনার জন্য ভালো, আপনার প্রোফাইলের জন্য ভালো। তো আমি এখান থেকে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টটা পিক করলাম। এক্সপিরিয়েন্স লেভেলটা হবে এক্সপার্ট, এক্সপার্ট দিবেন সবাই, হ্যাঁ, বিগিনার, ইন্টারমিডিয়েট, এক্সপার্ট তিনটা আছে, সবাই এক্সপার্ট দিয়ে দিবেন। দিয়ে অ্যাড করে নিব। অ্যাড নিউতে যাব আবার, টাইপ করব হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখানে যেটা সাজেশন দেখাবে ওইটা ক্লিক করবেন, এক্সপার্ট, অ্যাড, আবার অ্যাড নিউ। আচ্ছা, এখন সোশ্যাল মিডিয়া দিব না, আলাদাভাবে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো আমরা দিয়ে দিই। ফেসবুক ম্যানেজমেন্ট মার্কেটিং আছে নাকি? নাই। তাহলে ফেসবুক ম্যানেজমেন্ট এটা আগে দিলাম। অ্যাড নিউতে যাব, ফেসবুক অ্যাডস, এক্সপার্ট দিয়ে অ্যাড করে নিব। লিঙ্কডইন, লিঙ্কডইন প্রোফাইলস,
লিড জেনারেশন। শুধু লিঙ্কডইনটাও নেই। ডাটা এন্ট্রি। লিড জেনারেশন। ঠিক আছে, তো এখানে আমরা অনেকগুলো স্কিল অ্যাড করে নিয়েছি। তো এখানে আমরা যা যা কিছু অ্যাড করেছি এগুলো কিন্তু এডিট করা যায়, ডিলিট করা যায়, আবার নতুন ভাবে অ্যাডও করা যায়। ঠিক আছে। তো লিড জেনারেশনটা অ্যাড করে দিই। একটু নিচে চলে যাব, এখানে হচ্ছে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনটা অ্যাড করতে হবে। তো এখানে আপনাদের লাস্ট যার যা ডিগ্রি আছে, যে যেই ফিল্ডে পড়াশোনা করেছেন, লাস্ট যে ডিগ্রিটা আছে সেটা হচ্ছে এখানে বসাবেন। আর এগুলো কেউ ভেরিফাই করে না, এডুকেশনাল কোয়ালিফিকেশনে যে আপনি আদৌ হচ্ছে পড়াশোনা করেছেন কিনা এগুলো ভেরিফিকেশন হয় না। তো আপনারা অনেকেই আমাকে বলে যে আপু আমার তো বাবা বা মায়ের অ্যাকাউন্ট নামে হচ্ছে অ্যাকাউন্ট করছে, তো ওনাদের তো তেমন পড়াশোনা নাই, এই ধরনের প্রশ্ন করে অনেকে। তো এখানে আপনি যে কোনোটাই দিতে পারেন। ঠিক আছে, এগুলো কোনো সমস্যা না। আচ্ছা, পারমিনা লেখেন, আপনার কোয়ালিফিকেশনটা আপনি অ্যাড করে দেন। কান্ট্রিটা বাংলাদেশ হবে, বাংলাদেশে যদি পড়াশোনা করে থাকেন বাংলাদেশ দেন। ওই যে বাহরাইনের নিচে। না, এখানে এখানে কি ছিল, এখানে তো ইনস্টিটিউটের নাম ছিল। কলেজ বা ইউনিভার্সিটির নাম লেখেন। ওই যে আসছে সাজেশনে যেটা দেখাচ্ছে ওইটা লেখেন। হিউম্যান রিসোর্সেস। হ্যাঁ, ম্যানেজমেন্ট। আচ্ছা, রিসোর্সেস বানানটা আপনার ভুল হয়েছে। ওই যে ওখানে, হ্যাঁ, সাজেশন থেকে পিক করেন। ঠিক আছে, পাসিং ইয়ারটা লিখে দেন।
অ্যাড করে নেন। আচ্ছা, এরপর এখানে হচ্ছে আমাদের সার্টিফিকেট আমরা অ্যাড করব। তো আপনারা অনেকেই আছেন, বিভিন্ন ইনস্টিটিউটে কোর্স করেছেন, আপনাদের এই ফিল্ডে কাজের বিভিন্ন ধরনের সার্টিফিকেট আছে, আপনারা চাইলে সেগুলো অ্যাড করে নিতে পারেন। আর আমাদের ইনস্টিটিউট থেকে আপনারা হচ্ছে এই কোর্সটা কমপ্লিট করার পর আমাদের এখান থেকে আপনারা একটা সার্টিফিকেট পাবেন। তো সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো সার্টিফিকেটের নাম হচ্ছে কমপ্লিশন অফ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডাটা এন্ট্রি। সার্টিফাইড ফ্রম হচ্ছে লিড আইটি ইনস্টিটিউট। ইয়ার হচ্ছে আমি দিয়ে দিই 2025, দিয়ে অ্যাড করে নিব। তো সার্টিফিকেট অ্যাড হয়ে গেছে। এরপর আমাদের যদি কোনো পার্সোনাল ওয়েবসাইট থাকে, আমরা ওয়েবসাইটের লিঙ্কটা এখানে বসাতে পারি। এটা রিকোয়ার্ড না, না বসালেও কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তো আমরা এখান থেকে কন্টিনিউ করি। তো আমাদের ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই হয়ে গেছে, ফোন নাম্বারটা আমরা ভেরিফাই করব। তো ফোন নাম্বারের ক্ষেত্রে আমি একটু দেখিয়ে দেই। অ্যাড ফোন নাম্বারে যাব, এখানে কান্ট্রি বাংলাদেশ দেখাচ্ছে। আমাদের ফোন নাম্বারটা জিরো ছাড়া বাকি অংশটা বসাবো, হ্যাঁ। বসানোর পর পারমিনা ভালো করে শুনে রাখেন, এখানে ফোন নাম্বার লিখবেন, ভেরিফাই বাই এসএমএস দিবেন বা ভেরিফাই বাই কল, যেটা এসএমএসই দিয়েন। এসএমএস দেওয়ার পর ফাইবার থেকে আপনার ফোনে একটা কোড যাবে, ঠিক ওকে। আছে। তো ওই কোডটা আপনি বসিয়ে ভেরিফাই করে করে নেবেন। তো যেহেতু ক্লাস রেকর্ড হচ্ছে, আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। হুম। তো অফ করে দাও, আপনি ফোন নাম্বার লেখেন, ধীরে সুস্থে লেখেন, ভেরিফাই বাই এসএমএস দেন। দেওয়ার পর কোড আসলে কোডটা বসিয়ে পরের স্টেপে গিয়ে, যেখানে আপনার ফোন নাম্বারটা দেখাচ্ছে না, পরের স্টেপে গিয়ে আপনি হচ্ছে স্ক্রিনটা আরেকবার শেয়ার করবেন। ঠিক আছে। হুম। ওকে ম্যাম। যেই ফোনটা হাতের কাছে আছে, নেটওয়ার্কটা ভালো আছে, সেটা আপনি ইউজ করেন। এর কোড নাম্বার তো আসে নাই। একটু ওয়েট করেন। ওকে। ভেরিফাই বাই এসএমএস দিয়েছিলেন? হ্যাঁ, এসএমএস দিয়েছিলাম। আচ্ছা, একটু অপেক্ষা করেন, আসবে।
আপনার যে ফোন নাম্বারটা লিখেছেন সঠিক হুম। ফোন নাম্বার লিখেছেন? হ্যাঁ হ্যাঁ। ক্রস চেক করেছেন কিনা? হ্যাঁ, ওটা ঠিক আছে, ফোন নাম্বার। নেটওয়ার্ক ঠিক আছে? হুম। তাহলে রিসেন্ড করেন, ওখানে দেখেন রিসেন্ড করার অপশন আছে, এবার ভেরিফাই বাই কল দেন। কল আসবে, কেয়ারফুলি শুনবেন, এরপর লিখবেন। ম্যাম, ওখানে লেখা আসছে, আনফর্চুনেটলি ইউ হ্যাভ গট নো ভেরিফিকেশন অ্যাটেম্পটস লেফট ফর নাও, প্লিজ ট্রাই অ্যাগাইন উইথিন 24 আওয়ার্স। আচ্ছা, তাহলে 24 ঘন্টা পরে আমরা হচ্ছে আরেকবার ট্রাই করবো। ঠিক আছে, আপনি স্ক্রিনটা শেয়ার করে দেন। গট ইট দিয়ে দেন। আচ্ছা, তো অনেক সময় ফোন নাম্বার ভেরিফিকেশন করতে গেলে একটু প্রবলেম করে, এটাতে ঘাবড়ানোর কিছু নাই। এখানে হচ্ছে কমপ্লিশন রেটটা দেখেন 80% আছে, হ্যাঁ। অ্যাটলিস্ট 60% হলে এখানে সেলার প্রোফাইল সেট আপ হয়ে যায়, গিগও দেওয়া যায়, এটা কোনো বিষয় না। তো ফোন নাম্বার এখন ভেরিফাই না হলেও যখন আমরা গিগ দিব, গিগ দেওয়ার সময়, গিগ পাবলিশ করার সময় ফোন নাম্বার ভেরিফিকেশন চায়, তখন করে নিলেও হয়। ঠিক আছে, তো আমরা এখান থেকে হচ্ছে কন্টিনিউ করব। তো যদি কোনো কারণে কারো হচ্ছে আপনাদের ফোন নাম্বার ভেরিফিকেশন না হয়, ওখানেই ছেড়ে দিবেন, 24 ঘন্টা পরে ট্রাইও করার দরকার নাই। ঠিক আছে, আমরা যখন গিগ দিব তখন ভেরিফিকেশনটা করে নিব। আমরা কন্টিনিউ করি। তো এখানে বলছে যে ইউ আর রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, গিগ ক্রিয়েট করার কথা বলছে। তো গিগ আজকে আমরা ক্রিয়েট করব না, আমাদের ফাইবারের উপর 2-3টা ক্লাস আছে। তো গিগ কিভাবে হচ্ছে রিসার্চ করতে হবে, গিগ কিভাবে পাবলিশ করতে হবে, এগুলো আমরা হচ্ছে ধাপে ধাপে দেখব। আমরা আমাদের প্রোফাইলটা দেখে নেই। পারমিনা, আপনার ওই ছোট্ট ছবিটা, ওটাতে ক্লিক করেন। আমার এখান থেকে হচ্ছে না। হ্যাঁ, ক্লিক করেন, প্রোফাইলে যান। আচ্ছা, এরকম দেখাবে সেট ইউর কমিউনিকেশন প্রেফারেন্স, এটা সেটা, এগুলো কিচ্ছু না। এখান থেকে আপনার হচ্ছে প্রোফাইল হচ্ছে যে ক্লিক হেয়ার, আন্ডারলাইন করা, যে উপরে উপরে এখানে, এই যে দিস ইজ ইউর প্রোফাইল হোয়েন অর্ডারিং সার্ভিসেস ফর ইউর ফ্রিল্যান্স প্রোফাইল, ক্লিক হেয়ার, এই হেয়ারে ক্লিক করবেন। তো এটা হচ্ছে আমাদের ফাইবার প্রোফাইল, যেটা আমরা এইমাত্র হচ্ছে সেট আপ করেছি। তো এখানে যেগুলোর পাশে এই যে পেন টুল আছে, ঠিক আছে, এগুলো সবকিছু যে কোনো মুহূর্তে চেঞ্জ করা যায় বা এডিট করা যায়। একটু নিচে যাই। ব্যাস, 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 আমি ডেসক্রিপশনটা দেখতে যাচ্ছি। তো এখান থেকে যদি আমরা এডিট করতে চাই, তো এখান থেকে আমি এই সোশ্যাল মিডিয়া সাইটগুলোকে একটু আলাদা করে দিতে চাচ্ছি।
আচ্ছা, এখানে একটা ট্যাগ লাইন দেওয়া যায়। তো ট্যাগ লাইনের ক্ষেত্রে আমরা এভাবে সুন্দর করে লিখবো যে আই অ্যাম, ব্যাস এভাবে লিখে আমরা সেভ করে নিব। আরো স্পেস দিয়ে এটাকে আরো সুন্দরভাবে লেখা যেত। এগুলো সবকিছু আপনারা যে কোনো টাইমে কিন্তু এডিট করে নিতে পারবেন। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস দেখিয়ে দেই, এই যে ফাইবার লার্ন ব্যাজেস, এটা একটু দেখে রাখেন। তো ফাইবারে কিছু কোর্স আছে, ঠিক আছে, পেইড কোর্স আছে, যেগুলো করলে হচ্ছে মানে কোর্স কমপ্লিট করলে এখান থেকে হচ্ছে একটা ব্যাজ আর্ন করা যায়। তো সবগুলোই হচ্ছে পেইড। এই যে দেখেন, এগুলো হচ্ছে এই যে $26, $49, $94, এরকম হচ্ছে ডলার দিয়ে এগুলো পারচেস করতে হয়। একটা কোর্স আছে ফ্রি, আমরা ওইটা কমপ্লিট করব। ভিউ অল কোর্সেসে গিয়ে একদম নিচে চলে যাবেন, স্ক্রল করে করে একদম নিচের দিকে দেখেন, এগুলো সব হচ্ছে পেইড কোর্স। এই যে এটা হচ্ছে $0 অনলাইন ফ্রিল্যান্স, কি যেন দেখলাম, দাঁড়ান, এই যে অনলাইন ফ্রিল্যান্সিং এসেনশিয়ালস বি এ সাকসেসফুল ফাইবার সেলার, এই কোর্সটা হচ্ছে করে আপনারা ব্যাজ নিয়ে নেবেন। তো এখানে হচ্ছে ভিডিও টিউটোরিয়াল থাকে 2 মিনিট 2.5 মিনিট, খুব বড় না, খুব সহজ ইংলিশে হচ্ছে বর্ণনা করা, পাশাপাশি হচ্ছে সাবটাইটেল দেওয়া আছে। তো আপনারা টিউটোরিয়াল গুলো ভালো মতো মনোযোগ দিয়ে দেখবেন, ঠিক আছে? দেখে দেখে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করলে পরে একদম শেষে যদি কোর্সটা শেষ করেন এখান থেকে একটা ব্যাজ আপনারা আর্ন করবেন। তো ওয়াচ কোর্সে যাবেন এখান থেকে। এই যে বাঁ পাশে দেখেন এরকম হচ্ছে লেসন আছে আর, আচ্ছা আজানটা একটু শেষ হোক, আজানের জন্য কথা শোনা যাচ্ছে না। That first experience scared me from trying to find new customers. So then when I went on Fiverr, one of the customers reached out to me.
আচ্ছা, তো এরকম হচ্ছে চ্যাপ্টারের মধ্যে কিছু লেসন থাকে, এরকম ভিডিও চলতে থাকে, এই ভিডিওগুলো ভালো মতো দেখবেন, এখান থেকে অনেক কিছু শেখার আছে। ঠিক আছে, তো আমি এখন সময় স্বল্পতার জন্য এখানে কমপ্লিট অ্যান্ড কন্টিনিউ করে যাচ্ছি। পারমিনা, আপনি সময় করে একবার ভিডিওগুলো দেখে নিয়েন। ওকে ম্যাম। এই যে দেখেন, কমপ্লিট করার পরে এই যে টিক চিহ্ন আসছে। অনেকগুলো চ্যাপ্টার। 100% করতে হবে মনে হয়। হ্যাঁ, এটা কমপ্লিট অ্যান্ড কন্টিনিউ করে যান তো। এই, নানু ডাকছে, দরজা খুলে দিয়ে আসো।
ঠিক আছে, কন্টিনিউ করে দেন। কন্টিনিউ। কন্টিনিউ করেন। হ্যাঁ, করছি ম্যাম। কন্টিনিউ হয়নি তো? আরো রয়ে গেছে? তো সবগুলাই তো কন্টিনিউ করছি, তারপর আবার আবার আসছে। আপু আগে দেখেন কয়টা বাকি আছে। আচ্ছা, এগুলো আপনি চাইলে ডাউনলোড করে রাখতে পারেন, আর না করলেও সমস্যা নাই। আচ্ছা, কন্টিনিউ করেন। মার্ক ইনকমপ্লিট করেন না, কন্টিনিউতে দেন। হ্যাঁ।
আচ্ছা, এটা আপনি পরে এক সময় করে নিন, ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, এই যে এটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, দেখেন। এই যে মে হুম। 2025-এর হচ্ছে ইয়ে দেখাচ্ছে, ব্যাচটা দেখাচ্ছে, এটা কমপ্লিট হয়ে গেছে। ফাইবার ল্যান্ড বাজেট। ঠিক আছে, ঠিক আছে পারমিনা, স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি, আমি নেক্সট ক্লাসে বাকি অংশটা দেখাবো। ওকে ম্যাম, ঠিক আছে। ওকে, আপনার কোনো প্রশ্ন আছে? না, ঠিক আছে ম্যাম, বুঝছি। আপনি অনেক সুন্দর করে বুঝান ম্যাম, সুন্দর করে ক্লাস নেন। আমার হাজব্যান্ড মাঝে মাঝে দেখে তো আমার পাশে বসে, অনেক সুন্দর বুঝায়। তো ম্যাম খুব সুন্দর করেই করে। ঠিক আছে। খুব খুব মানে ভালো লাগে আপনার বোঝানোটা। থ্যাংক ইউ সো মাচ পারমিনা ফর ইউর কমপ্লিমেন্ট। আচ্ছা, আর কারো যদি প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করেন। মিনারুল। ম্যাডাম সালাম আলাইকুম। ম্যাডাম, 2015 সালের দিকে আমার ফাইবার অ্যাকাউন্ট করা ছিল। তো ওই সময়ে যে অ্যাকাউন্টটা করা ছিল, এখন তো ওটার অনেক কিছুই আমি ইয়ে করতে পারবো না। এক্ষেত্রে তাহলে আমার করণীয় কি হবে, কি করতে পারি? ওই আপনি এখন যে ডিভাইসটা ইউজ করছেন ওখানে কি আপনার ওই অ্যাকাউন্টটা লগ ইন অবস্থায় আছে, বা ওই না না, অ্যাকাউন্টে সে কোনো ওটা অনেক পুরাতন কম্পিউটার, এটা তো অনেক পরের ল্যাপটপ। তাহলে এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। ওখানে কোনো অর্ডার পেয়েছিলেন? না, আমি অ্যাকাউন্টটা ওপেন করেছিলাম, পিওনিয়ার কার্ডটা অ্যাপ্লাই করেছিলাম, পেয়েছিলাম। আচ্ছা, পেমিনিয়ার কার্ডের ডিটেলটা আপনি ফাইবারের সাথে শেয়ার করিনি। করেননি? আচ্ছা, তাহলে তো কোনো প্রবলেমই নাই। আর আপনার যেহেতু অর্ডার পান নাই, কিছু পান নাই, ওটা যেভাবে আছে থাক, ওটা নিয়ে আপনার ওরিড হওয়ার। তাহলে আমি অ্যাপ্লাই, এখন নতুন হিসেবে অ্যাপ্লাই করব, তাই কি না? হ্যাঁ, নতুন ভাবে নতুন একটা জিমেল দিয়ে, ইমেল দিয়ে, যেটা আপনি আগে ফাইবার অ্যাকাউন্ট সেট আপ করেন নাই। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালসাবিল। আসসালামু আলাইকুম ম্যাম, আমি বলেছিলাম যে, এর আগেও বলেছিলাম, ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক ডিজাইনের দুটা কম্বিনেশনে অ্যাকাউন্ট কি করা যায় নাকি এই বিষয়ে, ওটা কখন কি হবে? বুঝি নাই, আবার বলেন তো। ডিজিটাল মার্কেটিং এবং হচ্ছে গ্রাফিক ডিজাইন, এই দুটা মিলে একসাথে একটা অ্যাকাউন্ট করা যায়? হ্যাঁ, পারবেন পারবেন। প্রোফাইলটা ওইভাবে সেট আপ করবেন। মানে ওটা কিভাবে করতে হবে যদি একটু বলতেন। আপনি যখন হচ্ছে আপনার প্রোফাইলটা সেট আপ করবেন, ওখানে আপনি যে গ্রাফিক্সের কাজও জানেন সেভাবে হচ্ছে আহ প্রোফাইলটা সেট আপ করবেন। স্কিলগুলো যখন অ্যাড করবেন জি। তখন ওইভাবে হচ্ছে আপনি ইয়ে করবেন, স্কিলগুলোও দুইটার মিলিয়ে হচ্ছে দিবেন। আর ওই যে ম্যাডাম, যে ডিসক্রিপশন ওইখানে দিতে হবে তো? হ্যাঁ, ডেসক্রিপশনেও। আচ্ছা। নোমান। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আমার একটা কোয়েশ্চন ছিল। আমি একসময় আমার এনআইডি ওইটা একটু চেঞ্জ করার জন্য এভলিউশন করছিলাম, 10 ডিজিটের একটা এনআইডি নতুন যেটা আসছে, হুম। ওইটা দিয়ে স্মার্ট নাম্বার দিয়ে আসছে, কিন্তু বাট আমি স্মার্ট কার্ডটা পাই না এখনো, আমাদের এলাকায় ওইটা ইস্যু করা হয় নাই। আমি এটা কি এই
10 ডিজিটের এনআইডি, এটা দিয়ে কি আমি ফাইবার অ্যাকাউন্টকে চালু করতে পারবো, ওই খুলতে পারবো? হ্যাঁ, পারবেন। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। দেবাশিস। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমি লিঙ্কডইন ও লিঙ্কডইন। হ্যাঁ লিঙ্কডইনে কোম্পানি পেজ খুলতে যাচ্ছি, কিন্তু ওই যে ফাইবার অ্যাকাউন্টে ইমেল অ্যাড্রেস আছে আর এই ভেরিফাইয়ের জন্য, আর দেখা যাচ্ছে গভর্নমেন্ট আইডি আছে। তো এখন গভর্নমেন্ট আইডি দিয়ে করতে যাচ্ছি তো হচ্ছে না, এটা কি সমস্যা ম্যাম? গভর্নমেন্ট আইডি বলতে কি বোঝাচ্ছে? মানে এনআইডি কার্ড দিয়ে, মানে স্মার্ট স্মার্ট কার্ড কার্ড দিয়ে। যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ স্মার্ট কার্ড স্মার্ট লাগবে। কার্ড দিয়ে, স্মার্ট কার্ড দিয়ে করতে চাচ্ছি কিন্তু এখনো করতে পারি নাই আমি। এটাকে আবার ট্রাই স্মার্ট কার্ড করব? আছে আপনার? না, স্মার্ট কার্ড লাগবে, অথবা স্মার্ট পাসপোর্ট কার্ড আছে অথবা। ম্যাম, হ্যাঁ, স্মার্ট কার্ড আছে। সাবমিট করেছেন? সাবমিট করছে কিন্তু নিচ্ছে না, এটাকে কেন, আবার কি কি আমি ট্রাই প্রবলেম করব? বলছে? আপনি স্মার্ট কার্ডটা হচ্ছে, আমি কে? আমি বলি, আপনার যে হ্যাঁ স্মার্ট কার্ডটা আছে এটার হ্যাঁ হচ্ছে ছবি তুলবেন, ক্লিয়ার ফটো তুলবেন। হ্যাঁ, তোলার পরে দেখা যাচ্ছে করলাম, তারপর করার পরে শোনেন, তোলার হ্যাঁ পরে আপনি হচ্ছে এটা পিএনজি ফরম্যাটে স্ক্যান কপি করবেন, মানে কম্পিউটারে এটাকে স্ক্যান করে নেবেন, স্ক্যান করে নিয়ে স্মার্ট পিএনজি স্মার্ট কার্ড। ফরম্যাটে, হ্যাঁ, ছবিটা আচ্ছা আচ্ছা। স্ক্যান করে নিয়ে পিএনজি ফরম্যাটে, ইয়েস, ইয়ে করবেন, সাবমিট করবেন। আপনার কি মোবাইল থেকে ট্রাই করেছেন না কম্পিউটার থেকে? মোবাইল থেকেও ট্রাই করছি, কম্পিউটার থেকেও ট্রাই, ল্যাপটপ আছে ল্যাপটপ থেকেও ট্রাই করছি। ঠিক আছে, আরেকবার একটু করে দেখেন আমি যেভাবে। আচ্ছা, আমি স্ক্রিনশট দিয়ে আমি দেখা যাচ্ছে গ্রুপে দিয়ে দিবানি স্যার ঠিক ম্যাডাম। আছে, ঠিক আছে। আর একটা প্রশ্ন আছে, ওই যে ফেসবুকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন করতে চাচ্ছি কিন্তু হচ্ছে না। ওই টু ফ্যাক্টর অথেন্টিকেশন করার না করলে তো আর ওই ভেরিফিকেশন আইডি দিয়ে ভেরিফিকেশন হবে না, ফেসবুক ভেরিফাইড হবে না। করে নেন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন করতে চাচ্ছে কিন্তু ওই যে পরে লাস্টে গিয়ে দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেজ মেসেজ আসতেছে অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্টে তো মেসেজ আসতেছে না, লেখা আসতেছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ। হ্যাঁ মানে কোড 6 ডিজিটের একটা কোড আসবে না, সেই কোডটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে বলছে যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যাচ্ছে, কিন্তু পরে তো আর আসতেছে না। আচ্ছা, আপনি একদিন আমাকে ইয়ে থেকে, কম্পিউটার থেকে জয়েন হয়ে একটু দেখাবেন। আচ্ছা ঠিক আছে, আমি ল্যাপটপ থেকে জয়েন হয়ে তাহলে দেখাবানে, নাহলে স্ক্রিনশট দিয়ে আমি কি ওই সে গ্রুপে দিয়ে দেবো? না, আমাকে আপনি সরাসরি স্ক্রিন শেয়ার করে একদিন দেখিয়েন। আচ্ছা ঠিক আছে ম্যাম, তাহলে আগামী ক্লাসে কি দেখাবো? হ্যাঁ হ্যাঁ, শিওর। ওকে, তাহলে আমি প্রস্তুত। ও আচ্ছা, ঠিক আছে দেবাশিস, আপনি একটু দেখিয়েন আগামী ক্লাসে। মোস্তফা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাডাম, আমি এই যে লিঙ্কডইন থেকে এ বারবার ভেরিফাই করার জন্য চাচ্ছি আর কি, কিন্তু আমার স্মার্ট কার্ড দিয়ে করেছি, কিন্তু এটা ভেরিফাই হয় নাই। প্রবলেমটা কি ম্যাডাম? আবার বলেন। ম্যাডাম এই যে লিঙ্কডইনে আমার এই যে ভেরিফিকেশন চাই আর কি, তো স্মার্ট কার্ড দিয়ে আমি ভেরিফিকেশনের জন্য দুইবার আচ্ছা, এটা পদ্ধতি একটু দুই আগে পাশে, কিন্তু বলেছি, এগুলো করে দেখেন। কিন্তু করেছি কিন্তু ম্যাডাম নিচ্ছে না, খালি ঘুরে ঘুরে আসে না। একটু প্রবলেম করে, ট্রাই করতে থাকেন, অথবা এভাবে কি নেক্সট আমি ক্লাসে একের আমাকে অধিক একটু সময় দেখিয়েন। দিব? হুম। একের অধিক সময় দিব? একের অধিক। সময় কি আমি এটা আবার ট্রাই করব? হ্যাঁ, করেন। জি ম্যাডাম, আরেকটা বিষয় ছিল ম্যাডাম, আমি তো এই যে ল্যাপটপ কি নেইনি, তবে ল্যাপটপ আমি আরো পরে নিব আর কি। তবে এই যে অ্যাকাউন্টের ক্ষেত্রে এই যে
ফাইবার অ্যাকাউন্ট খোলার পরে আমি কি এই আমার এই যে মোবাইল দিয়ে আমি কোনো অর্ডার সাবমিট বা কোনো কিছু সেল করতে পারবো? মোবাইল দিয়ে কি সম্ভব? হ্যাঁ, পারবেন। জি ম্যাডাম। ওকে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? ঠিক আছে, তাহলে ক্লাস শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।